সুর চড়াচ্ছেন মানুষ ভূঁইয়াও। দলের সব বিধায়ককে পাল্টা চিঠি দিচ্ছেন সবংয়ের বিধায়ক। কোন যুক্তিতে পিএসসির চেয়ারম্যান হলেন তিনি, মান্নানদের বিরুদ্ধে তার অভিযোগটাই বা কি? চিঠিতে বিধায়কদের তার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন তিনি। পিএসসি চেয়ারম্যান পদ গ্রহণ নিয়ে এবার দলকে পাল্টা চাপে ফেলার কৌশল নিলেন মানুষ ভূঁইয়া। দলের চিঠি হাতে পাওয়ার আগেই জানালেন 1 বছর এই পদ ছাড়ছেন না। যে বিধায়করা তাকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানাচ্ছেন, এবার তাঁদেরও পাল্টা চিঠি দেবেন মানুষ। কোন পরিস্থিতিতে পিএসসি চেয়ারম্যান পদ গ্রহণ করলেন তিনি, সে কথা বিস্তারিত বিধায়কদের জানাবেন। সেই সঙ্গে বিধায়কদের কাছে দলের অবস্থান নিয়েও একগুচ্ছ প্রশ্ন তুলেছেন মানুষ। তার কথায়, জোটের পক্ষে রয়েছেন তিনিও, কিন্তু জোট ধর্ম পালনের নামে সিপিএমের সুজন চক্রবর্তীকে কি একটু বাড়তি গুরুত্ব দিচ্ছেন না আব্দুল মান্নান? ক্ষুব্ধ মানুষ ভূঁইয়ার প্রশ্ন, 1 বছরের জন্য তাকে পিএসসি চেয়ারম্যান মেনে নিলে কি এমন ক্ষতি হতো? পিএসসি চেয়ারম্যান হিসেবে সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করা নিয়ে সব বিধায়কের মতামত কেন নিল না দল? কেনই বা এতদিনে একটির বেশি পরিষদীয় দলের বৈঠক করে উঠতে পারলেন না মান্নানরা? মানুষ ভূঁইয়ার অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে অপমান করা হচ্ছে। লালবাতি লাগানো গাড়ি চড়ার লোভ তার নেই। একসময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি। এখন কোন এখতিয়ারে তাকে অপমান করছেন মান্নানরা, সে প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ মানুষ। মানুষ ভূঁইয়া যাই বলুন না কেন, কংগ্রেস অবশ্য পোড় খাওয়া এই নেতাকে নিয়ে ধীরে চলো নীতিতেই হাঁটতে চায়। চিঠি পাঠিয়ে অপেক্ষা। মানুষ পিএসসির মিটিং ডাকলে যাবেন কংগ্রেস বিধায়করাও। মানুষ তোপ দাগলেও আপাতত চুপ। সব শোনার পর অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, এআইসিসির সিদ্ধান্ত আমরা কার্যকরী করেছি। মানুষ ভূঁইয়াকে পদ ছাড়তে বলা হয়েছে, তাতে রাগ অভিমানের কি আছে? দিল্লি যা নির্দেশ দেয় সেটাই আমরা পালন করি। পদ ছাড়ুন, বাকি ক্ষোভ দুঃখ নিয়ে আলোচনা করাই যাবে। তবে পাল্টা আক্রমণে কংগ্রেস না গেলেও মানুষ ভূঁইয়ার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে দল। কংগ্রেসের বক্তব্য, অতীতেও অনেক সিদ্ধান্ত নিয়ে রাগ করেছেন মানুষ ভূঁইয়া, কিন্তু কখনো এআইসিসির নির্দেশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেননি। এবার সামান্য একটা পদের জন্য কেন এতটা আক্রমণাত্মক হয়ে উঠলেন মানুষ, তা ভাবাচ্ছে নেতাদের। এর পেছনে কোনো রিমোট কন্ট্রোল কাজ করছে কিনা, তাও আতশ কাঁচে ফেলে দেখছে দল। উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।